তোমাদের মধ্যে অনেকজন সোলমেট জার্নিতে আছো, এই মানুষটাই তোমার সোলমেট। এই মানুষটা অনেক ম্যাচিওর, অনেক কেয়ারিং, ইমোশনালি এই মানুষটা তোমাকে অনেক কনসোল করে, অনেক ভালোবাসা দিয়েছে। পরিস্থিতিটা হয়তো তোমাদের সাপোর্ট করেনি। অনেক সময় এরকম হয় যে কারোরই দোষ থাকে না, কিন্তু পরিস্থিতিটা ঠিক থাকে না, টাইমটা ঠিক ছিল না, মেবি তাই জন্য তোমরা আলাদা হয়েছো। দুজনেই একে অপরের সাথে আবার এক হতে চাইছো। বোথ সাইডই খুব ভালোবাসা আছে, দুজনেরই একে অপরের প্রতি ফিলিংস আছে, ভালোবাসা আছে, লাইকিং আছে, কেয়ারিং আছে, একে অপরকে সত্যি খুব ভালোবাসো। এই নতুন বছর তোমরা আবার এক হবে, এটা একদম শিওর। নতুন বছর এসে গেছে, নতুন মাস চলছে, আর এই নতুন বছরে আমরা সবাই এটাই আশা করি যে এই নতুন বছর আমাদের খুব ভালো কাটবে। হয়তো আমরা কিছু ভালো গুড নিউজ পাবো, কিছু সারপ্রাইজ পাবো, হয়তো সেই মানুষটাকে ফিরে পাবো যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছি। নতুন বছরে সবারই মনের ভেতরে একটা পজিটিভ আশা, এক্সপেকটেশনস থাকে। তো আজকে এই নিউ ইয়ারে এই ট্যারো কার্ডের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করব যে তুমি যেই মানুষটার কথা ভাবছো সেই মানুষটা কি তোমার জীবনে এই নতুন বছরে ফিরে আসবে? তোমার কি ওর সাথে একটা নতুন গল্প শুরু হবে, নাকি সব কিছু শেষ? তো ট্যারো কার্ডকে আমি বিশ্বাস করি যে অনেক সময় ইউনিভার্স আমাদের ট্যারো কার্ডের মাধ্যমেও মেসেজ দেয়, তো এটাতে আমার খুব বিশ্বাস। তো আজকে এই নিয়ে রিডিং করব। তোমাদের সামনে দুটো কার্ড থাকবে, পাইল 1, পাইল 2। যেই কার্ডটা তোমাদের বেশি মনে হচ্ছে, বেশি অ্যাট্রাকটিভ, যেটা তোমাকে বেশি টানছে, সেই কার্ডটা চুজ করে সেটা রিডিংটা দেখো। এবং যদি কোনো কার্ডই তোমাকে অ্যাট্রাক্ট সেরকমভাবে না করে, তোমাকে যদি কনফিউজ করে দেয়, তাহলে তুমি দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। ঠিক আছে? আমি আগেও বলেছি আমরা কার্ডস চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। আজকে যদি এই রিডিংটা হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে বুঝে নিও যে ইউনিভার্স হয়তো তোমাকে এই রিডিংয়ের মাধ্যমে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। তো এই মুহূর্তে তোমাদের সামনে দুটো কার্ডস রাখা আছে, পাইল 1, পাইল 2। একটু সময় নাও, ভিডিওটাকে পজ করে যেই কার্ডটা তোমাদের বেশি অ্যাট্রাক্টেড মনে হচ্ছে সেই কার্ডটাকে চুজ করে সেটার রিডিংটা দেখো। আমি পাইল নাম্বার 1 এর রিডিংটা প্রথমে করব। আশা করছি তোমরা তোমরা কার্ড চুজ করে নিয়েছো নিজের। তো যারা যারা পাইল 1টা চুজ করেছো তাদের রিডিংটা স্টার্ট করছি। পজিটিভ থাকো, লেটস স্টার্ট। ওকে, তো পাইল 1 যারা চুজ করেছিলে তাদের জন্য এই কার্ডটা এসছে, 2 অফ কাপস। খুব পজিটিভ একটা কার্ড, খুব খুশি হলাম আমি এই কার্ডটাকে দেখে। যারা যারা পাইল 1 চুজ করেছো, গুড নিউজ ফর ইউ। তো দেখা যাক এই কার্ডটা কি বলে। তো যারা যারা পাইল 1টা চুজ করেছিলে তাদের আমি একটা সিচুয়েশন বলছি, দেখো এই সিচুয়েশনটা তোমাদের সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে রিডিংটা কিন্তু তোমাদেরই। সেটা হচ্ছে তোমরা কোনো কারণে আলাদা হয়ে গেছিলে, কিন্তু আলাদা হওয়ার পরেই তোমরা একে অপরের ভ্যালুটা বুঝতে পেরেছো। অনেক সময় আমি বলি যে রিলেশনশিপটাকে স্ট্রং করার জন্য অনেক সময় ডিস্টেন্স দরকার, আলাদা হওয়া দরকার, ঝগড়াঝাটি এগুলো তো দরকারই। কেন কি এগুলো হলেই আমরা একে অপরের ভ্যালুটা বুঝতে পারি, একে অপরকে আরও ডিপলি চিনতে পারি, এবং সব কিছু একে অপরের দেখার পর, তাদের নেগেটিভিটিগুলোকে দেখার পরও আমরা যখন লাস্ট অবধি সাথে থাকারই ডিসিশনটা নিই, তখন বোঝা যায় যে ভালোবাসাটা আছে। ভালোবাসাকে বোঝার জন্যে অনেক সময় এই পরিস্থিতিগুলো প্রয়োজন লাগে। তো তোমাদের লাইফে এরকম হয়েছে যে তোমরা দুজনে আলাদা হয়েছিলে, এবং আলাদা হওয়ার পরে তোমরা একে অপরের ভ্যালুটা প্রতিদিন বুঝতে পারছো, এবং দুজনেই একে অপরের কথা ভাবছো আর একে অপরকে মিস করছো। তুমি যেমন ওর কথা ভাবছো, সেও কিন্তু তোমার কথা ভাবছে, জাস্ট একটু কথা বলা দরকার। দুজনে যদি একে অপরের সাথে কথা বলে নাও, তাহলে এই রিলেশনশিপে অনেক অনেক স্টেবিলিটি আছে, ইন ফিউচার অনেক ভালো থাকবে এই রিলেশনশিপটা। মানে কি বলবো, মানে একটা
ড্রিম রিলেশনশিপ হয় না, যে আমরা সবাই চাই লাইফে এরকম একটা পার্টনার যার সাথে আমি খুব ভালো করে কাটাতে পারবো, খুব ভালো করে থাকবো, ঠিক এরকমই একটা পার্টনার। এবং এই মানুষটা তোমার লাইফে 100% আসতে চাইছে একটা নতুন অফার নিয়ে, কি চলো আবার নতুন করে সব কিছু শুরু করি। যেটা আমি প্রথমেই বললাম যে নতুন বছর তোমার গল্প কি আবার শুরু হবে, 100% শুরু হবে, অ্যান্ড ইন আ পজিটিভ ওয়ে শুরু হবে, খুব পজিটিভ থাকবে এই রিলেশনশিপে। হ্যাঁ, প্রবলেমস হয়েছে এর আগে, অনেক হয়তো ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, দুজনে আলাদা হয়েছে, কিন্তু সেই জিনিসগুলোকে কথা বলে ঠিক করে নিতে হবে। বিকজ দুজনেই, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে ফিলিংস আছে কিনা। তো দুজনের ভেতরেই একে অপরের জন্য ফিলিংস আছে, অনেক ফিলিংস আছে, দুজনেই একে অপরের সাথে আবার এক হতে চাইছো। তো কথা বলে নাও, একটু কথা বলে নাও, ব্যাপারগুলোকে আগের যা পাস্টে যা যা হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, সেইগুলোকে সর্ট আউট করো, আর একে অপরের সাথে থাকো, একে অপরকে ভালোবাসো। তোমার এরকমও হতে পারে তোমাদের মধ্যে অনেকজন সোলমেট জার্নিতে আছো, এই মানুষটাই তোমার সোলমেট, তাই এই মানুষটা তোমাকে ছেড়ে এই মুহূর্তে তো কোথাও যাবে না, এই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসবেই, বিকজ তোমরা সোলমেট। এখনো এই মানুষটার কাজ তোমার লাইফে পুরো হয়নি, এই মানুষটা এখনো থাকবে, কিছু কাজ এখনো বাকি আছে। তো খুবই পজিটিভ এসছে যারা যারা পাইল 1 চুজ করেছো। তো আশা করছি নতুন বছর খুব ভালো কাটবে তোমাদের, একটা নতুন স্টার্ট হবে। আর গত বছর হয়তো খুব কষ্ট পেয়েছিলে, এই বছর খুব ভালো কাটবে। রিলেশনশিপে অনেক কিছু পজিটিভ আছে। তো রিলেশনশিপটা যদি ঠিকঠাক থাকে না মানুষের, তো বাকি সব কিছু আমরা করতে পারি। শুধু রিলেশনশিপে যদি প্রবলেমস হয় তখন কিছুই আর ভাল লাগে না। আর ওটা যদি ঠিক থাকে তাহলে সব কিছুই আমরা করে নিতে পারবো। তো যারা যারা পাইল 1 চুজ করেছো, কংগ্রাচুলেশনস, এটা নতুন স্টার্ট হচ্ছে। আমাকে জানিও তোমাদের সাথে কতটা এটা মিলেছে, ঠিক আছে? তো চলো এবার যারা যারা পাইল 2 চুজ করেছো, বা তোমরাও চাইলে পাইল 2টাও দেখতে পারো। তো এবার আমি পাইল 2 এর রিডিংটা স্টার্ট করব। তো যারা যারা পাইল 2 চুজ করেছো তাদের রিডিংটা স্টার্ট করতে যাচ্ছি। পজিটিভ থেকো, ওকে? লেটস স্টার্ট। কার্ড 2, পাইল 2 যারা যারা চুজ করেছো তাদের জন্য এটা এসছে। জানি না, আমার মনে হচ্ছে একটু নেগেটিভ আছে হয়তো, মেবি, লেটস সি। ও না, খুব পজিটিভ, খুব পজিটিভ কার্ড এসছে। কিং অফ কাপস। আজকে দুটো রিডিংই খুব পজিটিভ এলো। কিং অফ কাপস এসছে। তো চলো দেখা যাক পাইল 2 কি বলছে এই কার্ডটা। আচ্ছা, যারা যারা পাইল নাম্বার 2টা চুজ করেছো তাদের রিডিংটা তো খুব পজিটিভ এসছে, কার্ডটা খুব পজিটিভ এসছে। কিন্তু আমি জাস্ট এমনি একটা কথা জাস্ট শেয়ার করতে চাই, আমাকে জানিও তোমরা কমেন্ট করে যে কতটা আমি ঠিক বলছি। যারা যারা পাইল 2 দেখছো তাদের মধ্যে আমার মনে হয় যে এই মুহূর্তে, আমি জানি না কতজন, কিন্তু তোমরা খুব কষ্ট হয়ে আছো, মানে খুব কষ্ট পেয়েছো এই মানুষটার জন্যে। এই মানুষটাকে তুমি অত্যন্ত ভালোবাসো এবং খুব কষ্ট হয়েছে, মেবি খুব বাজেভাবে ব্রেকআপ হয়েছিল, বা কিছু ইমোশনাল ট্রমা হয়েছে, কিছু ইমোশনাল পরিস্থিতিটা এরকম হয়েছে যেখানে তুমি খুব ইমোশনাল হয়ে পড়েছো, মানে খুবই ভেঙে গেছো, এরকম একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পারছি। বাট যাই হোক, কার্ড খুব পজিটিভ এসছে। মানে আমি যখন কার্ডটা সফল করছিলাম আমার হঠাৎ করে একটু কিরকম লাগলো, তো আমি জানি না এগুলোর সেরকম কিছু মানে আছে কিনা, বাট আমি বিশ্বাস করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এনিওয়েজ, তো বিষয়টা হচ্ছে যে কিং অফ কাপস এসছে, আগেরটাও কাপস ছিল। তো যারা যারা পাইল 1 দেখেছো তাদের সাথে এটা অনেকটা হয়তো ম্যাচ করবে, এবং যারা এটা দেখছো তারা চাইলে পাইল নাম্বার 1 এর রিডিংটাও দেখতে পারো, মেবি ওটা হয়তো তোমার পার্টনারের রিডিং, এটা তোমার রিডিং। তো বিষয়টা হচ্ছে তোমরা দুজনেই একে অপরের ভ্যালুটা বোঝো এবং একে অপরকে সত্যি খুব ভালোবাসো। এই নতুন বছর তোমরা আবার এক হবে, এটা একদম শিওর।
আমাকে জানিও যদি হয় তো, ঠিক আছে? সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, তুমি যেই মানুষটার কথা ভাবছো এই মানুষটা অনেক ম্যাচিওর, অনেক কেয়ারিং, ইমোশনালি এই মানুষটা তোমাকে অনেক কনসোল করে, অনেক ভালোবাসা দিয়েছে। আমি বুঝতে পারছি না তোমাদের ব্রেকআপটা কেন হয়েছে, মেবি কোনো খুব বড় কিছু কারণ থেকে থাকবে, হয়তো পরিস্থিতিটা হয়তো তোমাদের সাপোর্ট করেনি। অনেক সময় এরকম হয় যে কারোরই দোষ থাকে না, কিন্তু পরিস্থিতিটা ঠিক থাকে না, টাইমটা ঠিক ছিল না, মেবি তাই জন্য তোমরা আলাদা হয়েছো। বিকজ এই রিলেশনশিপটা অনেকটাই মানে বোথ সাইডই খুব ভালোবাসা আছে, দুজনেরই একে অপরের প্রতি ফিলিংস আছে, ভালোবাসা আছে, লাইকিং আছে, কেয়ারিং আছে। স্পেশালি মানুষটা যার কথা তুমি ভাবছো সে খুবই কেয়ারিং, খুব ম্যাচিওর, তোমাকে হয়তো অনেক জায়গায় বোঝায়, তোমাকে অনেক গাইড করে, তোমাকে অনেক হেল্প করেছে। তো এরকম একটা বিষয় আছে, আর এই মানুষটা আবার তোমার লাইফে আসতে চলেছে। হ্যাঁ, এই মানুষটা যখন তোমার জীবন থেকে গেছে তুমি অনেকটাই ভেঙে পড়েছিলে, অনেকটাই কষ্ট পেয়েছো, যেটা আমার মনে হয়েছে, আমি ফিল করেছি। কিন্তু যদি এমন নাও হয়ে থাকে তাহলেও আমি এটা বলবো যে হ্যাঁ, ব্রেকআপ তো হয়েছিল, কিন্তু এবার তোমার লাইফে এই মানুষটা আবার ফিরে আসতে চলেছে, একটি নতুন গল্প তোমাদের শুরু হতে চলেছে। তোমরা যদি পাইল নাম্বার 1টা না দেখে থাকো সেটাও দেখো, মেবি এটা হতে পারে যে পাইল নাম্বার 1টা তোমার পার্টনারেরই রিডিং। তো এখানে আমার বেশি কিছু বলার নেই, এই মানুষটা আসছে একটা নতুন অফার নিয়ে তোমার সাথে একটা নতুন স্টার্ট করার জন্য, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিও। আগের যা প্রবলেমস হয়েছে সেগুলোকে বলে, কথা বলে, ডিসকাস করে সেগুলোকে সর্ট আউট করো, আর দুজনের সাথে মিলে এগিয়ে যাও, আগে খুব ভালোই হবে যা হবে। তো পাইল 2 তোমাদের জন্য খুব ভালো এসছে, খুব পজিটিভ রিডিং এসছে। আশা করছি তোমাদের এই রিডিংটি ভালো লেগে থাকবে, তোমাদের সাথে অনেকটা রিলেট করে থাকবে। যদি রিলেট করে থাকে তো প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না, সাবস্ক্রাইব করো। আমি রিলেশনশিপস নিয়ে আরও অনেক ভিডিওস বানিয়েছি, সেগুলো পারলে দেখো, আমার ভিডিওসকে হাইপ করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, এবং সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, আর ভালো থেকো।